বাফুফের বয়স ভিত্তিক 2 লিগে খেলছে না 3টি ক্লাব। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, এই বিষয়ে ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে। এদিকে চট্টগ্রাম আবাহনী অংশ না নেওয়ায় তাদের ছাড়াই শনিবার শুরু হয়েছে বাফুফে অনূর্ধ্ব 18 ফুটবল লীগ। কিংস এরিনার অনুশীলন মাঠে শুরু হলো অনূর্ধ্ব 18 ফুটবল লীগ। এ লিগে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রিমিয়ার লিগের সব ক্লাব। তবে চট্টগ্রাম আবাহনী অংশ নেয়নি এ লিগে। অথচ ক্লাব লাইসেন্সিংয়ের অন্যতম শর্তই হলো পেশাদার স্তরের সব ক্লাবকে খেলতে হবে বাফুফের বয়সভিত্তিক লিগে। লাইসেন্সিংয়ের শর্ত ভাঙায় 20 লাখ টাকা জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে বাফুফের বাইলজে। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান জানালেন, বাফুফে হাঁটবে সে পথেই। যে কোনো পেশাদারিত্ব লিগের আপনারা জানেন যে পূর্ব শর্ত কিন্তু যে বয়সভিত্তিক দল থাকতে হবে। তো যে দলগুলো অংশগ্রহণ করছে না, আমি সেটা মনে করি যে তাদের ব্যবস্থাপনার অদক্ষতা, অপরিণামদর্শিতা এবং পেশাদারিত্বের অভাব আছে। তো আমরা এক্ষেত্রে খুব কঠোর অবস্থানে থাকবো এবং তাদের প্রতি শিষ্টাচার ব্যবস্থা অবশ্যই নেব। বাফুফে শাস্তির হুঁশিয়ারি দেয়ায় টনক নড়েছে চট্টগ্রাম আবাহনীর। ক্লাবটির একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, জরিমানা এড়াতে বাফুফেকে দুঃখ প্রকাশ করে চিঠি দেয়া হবে। এছাড়া দ্রুতই দল গোছানোর কাজ শুরু হবে বলছে ক্লাব সূত্রটি। এদিকে 25 জুন শুরু হচ্ছে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব 16 লীগ। এ লিগে এলিট একাডেমিকে খেলানোর প্রয়োজন মনে করেনি বাফুফে। এছাড়া ফরাজগঞ্জ ও নোফেল খেলছে না। এ ব্যাপারেও একই ব্যবস্থা নেওয়ার কথা বলছে বাফুফে। সেই অনূর্ধ্ব 16 ক্ষেত্রে সে একই অবস্থা, কমিটি যে ব্যবস্থা নেবে লিগ কমিটি তাদের পূর্ণ সমর্থন। পেশাদার ক্লাবগুলোর বয়সভিত্তিক ফুটবলে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল পাইপলাইন সমৃদ্ধ করতে। কিন্তু ক্লাবগুলোর অংশগ্রহণে অনীহার কারণে তৃণমূল থেকে সেভাবে নতুন ফুটবলার উঠে আসছে না। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।